নমস্কার বন্ধুরা, লাইভ এন্ড কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আবার নতুন রেসিপি নিয়ে চলে এলাম। দেখো, এটা চিংড়ি মাছের কোপ্তা কারি আছে। এর জন্য প্রথমে আমি কিছুটা ডাল ভিজিয়ে দিয়েছিলাম, সেটা বেটে নিয়েছি। তারপরে কিছুটা চিংড়ি নিয়েছিলাম, সেগুলো খোসা ছাড়িয়ে আমি ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। নিয়ে দেখো, ধীরে ধীরে এর মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কুচানো পেঁয়াজ, দিয়ে দেবো, আর আদা রসুনের পেস্ট আর কাঁচা লঙ্কা পেস্ট একসঙ্গে করে নিয়েছিলাম, দিয়ে দিচ্ছি। খুব ভালো করে এই মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নেব। দেখতেই পাচ্ছ এখানটায় খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার সামান্য লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী, দিয়ে খুব ভালো করে আরও মিশ্রণটাকে মিশিয়ে নেওয়ার পরে দেখো 2 চামচের মতো আমি বেসনগুলো দিয়ে দিচ্ছি, যাতে কোটিংটা খুব ভালো হয়। কোপ্তাগুলো সহজেই গড়ে নেওয়া যায়, যাতে ভেঙে না যায়। দেখো, দেওয়ার পরে আমার মেশানো কমপ্লিট হয়ে গেছে। এবার কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে তেল দিয়েছি। এবার এই কোপ্তার আকারে এইগুলোকে আমি গড়ে নেব। দেখতেই পাচ্ছ, ধীরে ধীরে চামচের সাহায্যে, তোমার হাত দিয়েও করতে পারো। চামচ দিয়ে আমি ধীরে ধীরে কোপ্তার মতো দিয়ে দিচ্ছি। এবারে তোমরা এটা হাত দিয়ে আর একটু শক্ত করেও করতে পারো, কিন্তু আমি এরকম দিলেই কোপ্তার মতো হয়ে যাবে, সেই জন্য আর হাত দিয়ে করিনি, চামচ দিয়েই করছি। একসঙ্গে অনেক ভাজার দরকার নেই। দেখতে পাচ্ছ, ধীরে ধীরে এবারে উল্টে পাল্টে এগুলোকে ভেজে নেব। খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই। এগুলো এমনিও খেতে খুব ভালো লাগে, খুব ভাজা, আর তরকারি করলে তো আরোই ভালো লাগে। দেখো, আমি মোটামুটি সবগুলো করে প্রথমে যা দিয়েছিলাম সেইগুলো ভেজে নিচ্ছি। ভেজে তুলে নেওয়ার পরে যে বাকি তেল ছিল, তাতেও বাকি যে কোপ্তাগুলো ছিল মোটামুটি সেগুলোকেও একইভাবে আমি ভেজে নেব। তো বন্ধুরা, এরকমভাবে চিংড়ির কোপ্তা যদি রান্না করো, চিংড়ি তো অনেক রেসিপি আমরা খাই, এটাও খেতে খুবই ভালো লাগে। বাচ্চারাও সহজে খেতে পারবে, বড়দের তো ভালো লাগবে। তবে ধৈর্য ধরে করতে হবে, সময় বেশি যায়। যাই হোক, দেখো এরকমভাবে সবগুলোকে আমি ভেজে উল্টে পাল্টে ভেজে তুলে নেব। যোগে দিলে তো কাবলা কেটে দেবে। রেসিপিগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক করে দিয়ে কমেন্টে জানিয়ে কেমন হয়েছে। যারা চ্যানেলের মধ্যে বন্ধু আছে তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখো বন্ধুরা, বাকি যে তেলটা ছিল ভাজার পরে, তাতে একটা কুচানো পেঁয়াজ দিয়ে দিয়েছি। দিয়ে পেঁয়াজগুলোকে খুব ভালো করে ভেজে নেব। দেখো, এখানে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, মোটামুটি একটু লাল করে ভাজতে হবে। এবারে আমি টমেটো কুচানো ছিল সেটাকে দিয়ে দিচ্ছি। এখানে একটা বড় মতো টমেটো ছিল, সেটাকে আমি কষিয়ে নিয়েছি, সেটাও ভালো করে আমি ভেজে নেব। এবার দেখো, আদা রসুন আর কাঁচা লঙ্কা, পাকা লঙ্কাও ছিল, সেটা পেস্ট করে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিচ্ছি। দিয়েও এই মিশ্রণটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। দেখবে কষানো মোটামুটি কমপ্লিট হয়ে গেলে ধীরে ধীরে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, দিয়ে যাতে টমেটোটা খুব ভালো করে গলে যায়। এবারে দেখতেই পাচ্ছ, এখানে কষানোটা অনেকটাই হয়ে এসেছে। এবার ধীরে ধীরে অন্যান্য মশলাগুলো দেবে। দেখো, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। এখানে দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এখানে কষানোটা অনেকটাই কমপ্লিট হয়ে এসেছে। এবার আমি ধীরে ধীরে কমপ্লিট হওয়ার পরে আমি জল দিয়ে দেবো। আর মশলাটা যাতে পুড়ে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। দেখো, আমি খুব বেশি জল দেবো না, তো মোটামুটি জল দিতে হবে, যে কোপ্তাগুলো কিছুটা ঝোল টেনে নেবে সেই কারণে। দেখো, ফুটে উঠেছে। এবার গ্রেভির মধ্যে আমি কোপ্তাগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে বেশিক্ষণ ফোটানোর দরকার নয়, মিনিট 3-4 ফোটালে কমপ্লিট হয়ে যাবে আমাদের এই চিংড়ির কোপ্তা কারি। দেখো বন্ধুরা, প্রায় হয়ে এসেছে।
আরও মিনিট 4 আমি ফুটিয়ে দিয়েছি, নিয়ে আমাদের রেডি হয়ে গেছে চিংড়ি মাছের খুব তরকারি। তা বন্ধুরা এরকমভাবে সামান্য নামাবার আগে চিনি দিয়ে দিয়েছি। এখানে তোমরা ধনে পাতাও ব্যবহার করতে পারো বা গরম মশলা ব্যবহার করতে পারো, সেটা আরও টেস্টি হয়। কিন্তু আমি শুধু জাস্ট চিনি বা ব্যবহার করেছি, ধনে পাতা বা ব্যবহার করিনি। তা বন্ধুরা আজকের রেসিপি এই পর্যন্ত, আবার নতুন রেসিপি নিয়ে চলে আসবো। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। হয়ে গেছে। আর নামাবার আগে বন্ধুরা দারুণ খেতে লাগে, গরম ভাতের সঙ্গে তো খুব ভালো লাগে। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত।